ভোলায় পরীক্ষামূলক পুকুরে ঝিনুক চাষ শুরু করেছে বেসরকারি একটি সংস্থা। ঝিনুক চাষ করে পেয়েছেন সাফল্যও। আগামীতে বড় পরিসরে বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করতে চায় সংস্থাটি। ভোলা থেকে মলয়দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2024 সালের সেপ্টেম্বরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামে গ্রামীণ উন্নয়ন সংস্থা DJUS যশোর থেকে কিছু ঝিনুক সংগ্রহ করে পরীক্ষামূলক পুকুরে মুক্তা চাষ শুরু করে। 5 থেকে 6 মাস পর ঝিনুকগুলো থেকে বিভিন্ন ডিজাইন ও শেপের মুক্তা সৃষ্টি হয়। মুক্তার পরিচর্যায় প্রতি 15 দিন পর পর পুকুরে ইউরিয়া, পটাশ, ড্যাব ও খৈল ছিটিয়ে ঝিনুকের জন্য প্রাকৃতিক খাদ্য তৈরি সহ নিয়মিত পরীক্ষা করা হয় পানি ও মাটির মান। ঝিনুক থেকে কিভাবে মুক্তা সৃষ্টি ও বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় তা নিয়ে বললেন খামারের কর্মীরা। প্রথমে আমরা যশোর থেকে ঝিনুকগুলো আনার পরে আমরা প্রথমত পুকুরে রাখা হয়। আমাদের এইখানে ঝিনুকগুলা কতদিন বাঁচবে বা কী পরিমাণে সাস্টেন করবে এটা দেখার জন্য দেন আমরা 3-4 মাস রাখার পরে আমরা এই রকম ইমেজ নিয়ে আসি এবং এটা অপারেশনের মাধ্যমে ভিতরে আমরা দেই। দেন প্রায় 5-6 মাস আমরা রাখার পরে এখন আজকে অপারেশন করতেছি। অপারেশন করার পরে আমাদের ঝিনুক মুক্তাটা এরকম হয়েছে। আর এরপরে এটার পরে এই মেশিন দিয়ে এটাকে কাটানো হবে। কাটানোর পর বিভিন্ন প্রলেপ দিয়ে এটাকে বাজারজাত করানো হবে। পরে ওই বাজারজাত করার পর থেকে এটা বিভিন্ন ধরনের হীরা, বিভিন্ন ধরনের মালা, জুয়েলারি আইটেম তৈরি করা হবে এটা দিয়ে। ভবিষ্যতে এই মুক্তা চাষ পদ্ধতি সদস্য পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জানালেন এই কর্মকর্তা। গত সেপ্টেম্বর মাসে আমরা আমাদের DJUS এর এই খামারে এই ঝিনুকগুলো মুক্তা চাষের জন্য আমরা চাষ করেছি এবং এখন এপ্রিল মাসে এই 7 মাসের মাথায় আমরা তুললাম। এর মাঝে মুক্তগুলোর মধ্যে কিছু আমরা ইমেজ ইনসার্ট করে দেখেছি, আজকে তুলে দেখলাম। সবগুলো ঝিনুক থেকে আমরা সফলভাবে মুক্ত সংগ্রহ করতে পেরেছি এবং আমরা আমাদের এই পাইলটিং প্রতিক্রিয়া সফল হয়েছে। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই মুক্ত চাষকে আমরা কন্টিনিউ করব। এই ধরনের উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং আত্মনির্ভরশীলতার পথ আরও প্রশস্ত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।